এই যে দেখতে পাচ্ছেন বানর, এর নাম মিচকাই। এ কিন্তু খুব দুষ্টু। সারাদিনের কাজ হলো বনের অন্য সব প্রাণীদের পিছনে লাগা। এই যেমন দেখো, শিয়ালজোড়া নদীর ধারে বসে গল্প করছে। এরকম সুযোগ কিন্তু মিচকাই একদম হাতছাড়া করে না। এদেরকে ডিস্টার্ব করার জন্য সে এক পায়ে খাড়া। এই মিচকাই কিন্তু যেমন সাহসী তেমন বুদ্ধিমান। আর এই মিচকাইয়ের সবথেকে প্রিয় জায়গা হলো নদীর পাড়ের জাম গাছ। দিনের বেশিরভাগ সময় সে জাম গাছে থাকে আর এইখান থেকে জাম পেড়ে খায়। এটাই তো জীবন। সারাদিন গাছে বসে প্রিয় জাম খাও আর সময় পেলে অন্যজনের পিছনে কাটি খাও। কোনো টেনশন নেই, কোনো চাপ নেই। এমন সময় নদী থেকে কুমির উঠে জাম গাছের নিচে আসে রোদ পোহানোর জন্য। গাছের নিচে এটা কুমির বাবাজি না? দাঁড়াও, একে একটু জাম ছুঁড়ে ডিস্টার্ব করি। এই বলে দুষ্টু মিচকাই কুমিরের দিকে একটা একটা করে জাম ছুটতে থাকে। শান্তিতে রোদ পোয়াচ্ছি, কে বেটা আবার জাম ছুঁড়ে ডিস্টার্ব করছে রে? ঘুমটা যখন ভেঙেই গেল, পড়ে থাকা জামগুলো খেয়ে দেখি কেমন খেতে। বাহ, দারুণ খেতে তো জামগুলো। যেমন রসালো তেমন মিষ্টি। পড়ে থাকা জামগুলো খেয়ে কুমিরের দারুণ লাগে। সে আশেপাশে পড়ে থাকা আরও জাম খেতে লাগে। ও সেই জামগুলো শেষ করে গাছের দিকে তাকিয়ে বানরকে বলে, কে তুমি বন্ধু? এত সুন্দর সুস্বাদু জাম আমাকে খাওয়ালে, তোমাকে অনেক ধন্যবাদ। কি ব্যাপার, বেটা কুমিরকে আমি ডিস্টার্ব করলাম আর সে আমাকে বন্ধু বলছে? বন্ধু, আমি মিচকাই, এই বনের এক বানর, এই গাছেই থাকি। বন্ধু, তুমি অনেক ভালো। তোমার জন্যই আজ এত সুস্বাদু এক ফলের স্বাদ পেলাম। আজ থেকে কি তুমি আমার বন্ধু হবে? ঠিক আছে, তুমি যখন বলছো আজ থেকে আমরা বন্ধুই হলাম। তুমি প্রতিদিন এই গাছের নিচে এসে আমার নাম ধরে ডেকো। আমি তোমাকে প্রতিদিন সুন্দর সুন্দর জাম খাওয়াবো। এরপর থেকে প্রতিদিন কুমির জাম গাছের নিচে আসে আর বানর গাছ থেকে তাকে জাম পেড়ে খাওয়ায়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। জানো তো, নদীর পাড়ে এক বানর বন্ধুর সাথে পরিচয় হয়েছে। সে প্রতিদিন আমাকে জাম খাওয়ায়। উফ, জামগুলো যে কি দারুণ মিষ্টি, তোমাকে কি বলবো। সত্যি? তাহলে আজ আমার জন্য তোমার বন্ধুর দেয়া জাম অবশ্যই আনবে। আমিও খেয়ে দেখতে চাই। ঠিক আছে বউ, তাই হবে। আজ আমি বানর বন্ধুকে তোমার জন্য জাম দেওয়ার কথা বলবো। এরপর কুমির আসে সেই জাম গাছের নিচে আর বানরকে বলে, বন্ধু, আজ এই জামের কথা আমার বউকে বলায় সে আজ বলেছে জাম খাবে। তাই বন্ধু, আজ কিছু জাম আমাকে দিও, বাড়িতে নিয়ে যাব। তাই নাকি বন্ধু? আমি অবশ্যই আমার গাছের সেরা জামগুলো তোমাকে দেব। তুমি বাড়িতে নিয়ে যেও আর বৌদিকে আমার প্রণাম জানিও। এই বলে মিচকাই গাছ থেকে ভালো ভালো পাকা পাকা জাম পেড়ে কুমিরকে দেয়। কুমিরও সেগুলো নিয়ে বাড়ির পথে রওনা দেয়। বউ, এই দেখো, তোমার জন্য গাছের সেরা জাম বানর বন্ধু পাঠিয়েছে। এখন ঝটপট খেয়ে বলো তো কেমন খেতে। কই দাও। বাহ, দারুণ তো। এত সুন্দর মিষ্টি জাম আমি কোনোদিনও খাইনি। এই জাম খেতে খেতে কুমির বউয়ের মনে এক দুষ্ট বুদ্ধি খেলে যায়। সে কুমিরকে বলে, আহা, এই জামটা এত মিষ্টি খেতে, তাহলে এই মিষ্টি জাম প্রতিদিন যে খায় তার কলিজাটা কতই না মিষ্টি হবে খেতে। এসব কি বলছো বউ? তুমি কি পাগল হয়ে গেলে? একদম এসব মাথায় এনো না।
ওই বানর আমার বন্ধু। বন্ধু না ছাই, আমি অত কিছু জানি না। ওই বানরকে যেমন করেই হোক এখানে আনো, আমি ওর না হলে তুমি আমার মরা মুখ দেখবে, এই বলে দিলাম। বউয়ের এই কথা শুনে কুমির পড়ল মহা বিপদে। সে কি করবে বুঝে উঠতে পারল না। অবশেষে চলল বানরের কাছে। বন্ধু মিচকাই, বাড়িতে আছো? আমি তোমার জন্য এক খুশির খবর নিয়ে এসেছি। খুশির খবর? কি বন্ধু, তাড়াতাড়ি বলো। জাম খেয়ে তোমার বৌদির এত পছন্দ হয়েছে যে সে তোমাকে আজ খাবারের নেমন্তন্ন করেছে, আর বলেছে যদি তোমাকে না নিয়ে যাই তাহলে আমাকে ঘরে ঢুকতে দেবে না। তাই তোমাকে আমার সঙ্গে অবশ্যই আজ যেতে হবে। কি বলছো বন্ধু? জলের মধ্যে আমি কি করে যাব? আমি তো সাঁতার জানি না। আরে বন্ধু, চিন্তা করো না, আমি তো আছি। তুমি আমার পিঠে উঠে বসো, আমি তোমাকে নিয়ে যাব। এই কথা শোনার পর মিচকাই গাছ থেকে নেমে কুমিরের পিঠে উঠে বসে, আর কুমির তাকে জলের মধ্যে নিয়ে চলে যায়। কুমির বানরকে পিঠে নিয়ে নদীর প্রায় মাঝ বরাবর এসে পৌঁছায়। মিচকাই দুদিকে তাকিয়ে দেখে ডাঙা পায়ে দেখাই যাচ্ছে না। তখন সে ভয়ে ভয়ে কুমিরকে বলে, বন্ধু, এবার কিন্তু আমার খুব ভয় করছে। পুরো নদীর মাঝখানে চলে এসেছি। আর কত দূর তোমার বাড়ি? বানরের কথা শুনে কুমিরের হাসি পায়। সে মনে মনে ভাবে তাকে সব খুলে বলবে, কারণ এখান থেকে আর বানর কিছুতেই পালিয়ে বাঁচতে পারবে না। বন্ধু, আমি তোমাকে একটা মিথ্যে কথা বলে নিয়ে এসেছি। আসলে আমি তোমাকে নিমন্ত্রণ খাওয়াতে নিয়ে যাচ্ছি না। আমার বউ তোমার জাম খাওয়ার পর থেকে তোমার কলজে খাবে বলে নাওয়া খাওয়া বন্ধ করে আমার সাথে ঝগড়া করছে। তাই আমি আজ তোমাকে নিয়ে যাচ্ছি যাতে আমার বউ তোমার কলজে খেতে পারে। মিচকাই ভাবল, সর্বনাশ, এ কী বলছে কুমির? যাকে সে বিশ্বাস করে বন্ধু ভেবে গেল তাকেই সে মারার জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু এই বিপদেও মিচকাই ভয় পেল না। সে একটা বুদ্ধি বার করলো আর কুমিরকে বলল, আরে বন্ধু, এই কথা? তোমার বউ আমার কলজে খেতে চেয়েছে আর আমি এইটুকু করতে পারবো না? এটা তো তুমি আগে আমাকে বলবে। আমি তো আমার কলজেটা খুলে ওই জাম গাছে রেখে এলাম। এখন আমি খালি কলজেতে তোমার বাড়ি কিভাবে যাই বলো? আমার তো মান সম্মান পুরো শেষ করে দিলে তুমি। বন্ধু, তুমি আমাকে ফিরিয়ে নিয়ে চলো। আমি জাম গাছ থেকে কলজে নিয়ে আবার তোমার পিঠে উঠে তোমার বাড়ি যাব। কি বলছো কি? তাহলে তো তোমাকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। চলো বন্ধু, তোমাকে জাম গাছের কাছে নিয়ে যাই, আর তুমি জাম গাছ থেকে কলজেটা নিয়ে আবার আমার কাছে চলে আসো। এই বলে কুমির বানরকে নিয়ে আবার জাম গাছের কাছে চলে আসে। ডাঙার কাছে আসতেই বানর এক লাফে কুমিরের পিঠ থেকে সোজা গাছে উঠে যায়, আর সে নিচে নামে না। কই বন্ধু, এবার এসো। তুমি না বললে কলজে নিয়ে আবার আমার সাথে যাবে? ওরে বোকা কুমির, কলজে কি খুলে রাখা যায় রে? আর আজ থেকে তুই আমার বন্ধু নয়, তুই আমার শত্রু। এই ঘটনার পর থেকে যখনই কুমির জাম গাছের গোড়ায় রোদ পোহাতে আসে, তখনই বানর জামের পরিবর্তে তাকে পাথর ছুঁড়ে মারতে থাকে। তাহলে বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? বিপদ যতই আসুক না কেন, সবসময় মাথা ঠান্ডা করে বুদ্ধি খাটাতে হয়। আর না জেনে কারোর সঙ্গে বন্ধুত্ব করা একদমই ঠিক নয়।